আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেল, কোনো রকম কেমিক্যাল এবং ফ্রিজ ছাড়া পুরো একটি বছর জুড়ে কিভাবে কাঁচা আম সংরক্ষণ করা যায়। প্রথমে আমি এটি 15 থেকে 20 দিন রেখে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে সঠিক একটি প্রসেসে আপনারা আম সংরক্ষণ করতে পারেন। সিজন চলে গেলেও কিন্তু কাঁচা আম খেতে ভালো লাগে, কিন্তু সিজন ছাড়া কাঁচা আম কোথায় পাবেন? সেজন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। চলুন তাহলে আম সংরক্ষণের মূল প্রসেসিংয়ে চলে যাই আমরা। যতগুলো আম আমি সংরক্ষণ করব ততগুলো আমই আমি এখানে নিয়ে নিয়েছি। আমের বোটাগুলো ফেলে পরিষ্কার পানিতে কিছুটা লবণ দিয়ে আমগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা আমে প্রচুর কষ থাকে, তাই সুন্দরভাবে এবং সাবধানে আমগুলো ধুয়ে নিতে হবে। আমগুলো পানি থেকে তুলে টিস্যু পেপারের সাহায্যে আমি আমগুলো মুছে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো সুতি কাপড় দিয়েও সুন্দর করে মুছে নিতে পারেন। একটি আম আমি খোসাসহ সংরক্ষণ করব এবং বাকিগুলো খোসা ছাড়াই। আপনারা চাইলে কিন্তু সবগুলো আম খোসা ছাড়া বা সবগুলো আমি খোসাসহ সংরক্ষণ করতে পারেন। এই আমের আটিটি অনেক শক্ত হয়ে গিয়েছে, যেটি ছুরি দিয়ে কাটা যাচ্ছে না, তাই আমি এই আমটির আটি নিব না। আমের আটি শক্ত হয়ে যাওয়াতে কাটতে বেশ কষ্ট হচ্ছে, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে তারপরে কাটতে হচ্ছে। যে আমগুলো আমি ছিলকা ছাড়া নিব, সেই আমগুলোই এখন ছিলে কেটে নিব। এই আমটির কিন্তু আবার আটি নরম, তাই এর আটি সহই আমি কেটে নিচ্ছি। থাকে না অনেক সময় কিছু আম অনেক তাড়াতাড়ি পেকে যায়, কিছু আম একটু দেরি করে পাকে, সেরকমই আম পড়েছে হয়তো একই ঝুড়িতে। খোসা সহ এবং খোসা ছাড়া সবগুলো আমি আমার কেটে নেওয়া শেষ। এগুলো এক সাইডে সরিয়ে রেখে চলুন পরবর্তী ধাপে চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেয়া এই পানি মিডিয়াম হাই হিটে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। ধরুন 5 মিনিটের মতো বা তার একটু বেশি সময় ধরে। পানি ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফ্যানের বাতাসে আমি এই পানিগুলো ঠান্ডা করে নিব। আম সংরক্ষণের জন্য একটি কাচের বয়াম ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি কেটে নেওয়া সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমের সিজন শেষ হয়ে গেলে যখন আপনার কাঁচা আম দিয়ে ডাল বা অন্য তরকারি খেতে মন চাইবে, এভাবে সংরক্ষণ করে কিন্তু আপনি সেখান থেকে আম নিয়ে ডাল, আচার যে কোনো কিছু তৈরি করে খেতে পারবেন। আমগুলো আমি সুন্দরভাবে বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেই লবণ দিয়ে জাল করে নেওয়া ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। বয়ামের উপরের দিক থেকে কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি পানিটা ভর্তি করছি, কারণ এর মধ্যে আমি আরও একটি উপকরণ যোগ করব। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার। এই ভিনেগারের জন্যই কিন্তু সারা বছর আপনি এই কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি 4টি আম নিয়েছি, তার জন্য হাফ কাপ ভিনেগার নিয়েছিলাম, কিন্তু পুরোটা ব্যবহার করিনি, অল্প একটু কিছু পরিমাণ রেখে দিয়েছি। এভাবে 15 দিন আমি ঢাকনা বন্ধ করে বয়ামটি রেখে দিব এবং 15 দিন পরে এটার পরিস্থিতি কি হচ্ছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কারো মনে ভয় থেকে থাকে যে আসলেই কি আম এভাবে সংরক্ষণ করা যায়, সেটি দূর করার জন্য ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব ভিডিও শেষের দিকে 15 দিন রাখার পরে আমের অবস্থা কি হয় সেটি দেখানোর। 15 থেকে 20 দিনের মতো হয়েছে আমি আচারটি তৈরি করে রেখেছি। বয়ামের ঢাকনা খুলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম বয়ামটি, কোনো রোদে রাখিনি। শুধুমাত্র রঙের পরিবর্তন হয়েছে, আর কিছু কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং লবণ পানি থাকার কারণে আম কিছুটা নরম হয়েছে, তাই বলে কিন্তু গলে যায়নি, সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। চলুন আপনাদেরকে চামচ দিয়ে এক টুকরা তুলে দেখাই। দেখুন সুন্দর তুলে নিয়ে আসা যাচ্ছে।
যদি একবারে নরম হয়ে যেত তাহলে কিন্তু চামচ দিয়ে তুলে আনা যেত না। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে সংরক্ষণ করে আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।